72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত। মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করে বাড়ির লোকেদের থানায় তুলে নিয়ে গিয়ে মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছে পুলিশ, এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের। পরিবারের সদস্য উমেশ মণ্ডলকে আটক করে রেখেছে পুলিশ। আসল দোষীদের আড়াল করেছে মিতার পরিবার। কি অবস্থা এখন আমরা যেভাবে পুলিশের উপর আস্থা রেখেছিলাম সেটা তো কোনো কাজ হচ্ছে না। পুলিশ এসে আমার বাড়িতে এসে আমার সঙ্গে গল্প গুজব করছে, মেয়ে দুটোকে জিজ্ঞেস, তার মা মেয়েকে জিজ্ঞাসা করছে, টাকা যাচ্ছে, বলছে বল ও টাকা দিচ্ছি, ওরা এরকম সেরকম এইসব বলছে। সে যাই হোক, মোটামুটি আমার কাছে কথা হলো যেভাবে হোক, আমি তো আগাগোড়াই বলছি, আমার বক্তব্য হচ্ছে আসামি আমাদের হাতে তুলে দিক, নাহলে প্রশাসন তো যে তার ব্যবস্থা করে নিতে পারে। আর যেন ক্ষতি খাতা না এরকম গ্রামে যেন না হয়, কি অন্যত্র কোনো কোথাও যেন এরকম নৃশংসভাবে যেন মেয়েরা যেন অত্যাচারিত বা খুন যেন না হয়। মা মেয়ে কাউকে তো মানছে না খুনিরা, তাহলে আমরা কিভাবে বাস করব? আমাদের তো এখানে কোনো শত্রু নেই, চারিদিকে তো সবাই একসঙ্গে বাস করি, আমাদের সবাই ভালোবাসে, আমাদের কেউ শত্রু নেই। তাহলে এরকম শত্রুতা নিরীহ মেয়ে কথা বলতে পারে না। আমার সবচেয়ে কষ্ট যে ওর মাকে তুলে যেটুকু পৌঁছে দিয়েছে এইটুকুনি বাচ্চা, সেইখান থেকে ও কালকে জিজ্ঞাসা করছে আদিবাসী ভাষা জানে না, ওর মা কেঁদে বুক পেলে তোকে যে আদিবাসী সম্প্রদায়ের সব মানুষ এসেছিল তারা যা ভাষা বলছে, ও তো কিছু ভাষা জানে না। আমার বাঙালি বাড়িতে বসে মানুষ হচ্ছে, সেই বাংলা কথাই ছাড়া কিছু বোঝে না। তাহলে সেই মেয়ের বাচ্চা ভালো করে কথা বলতে পারে না, যে মেয়েটা মানে হত্যা হয়েছে, জায়গায় হত্যা করা হয়েছে, সে কারো মুখের দিকে তাকিয়ে কথা বলে না। গ্রাম অঞ্চলের মানুষ সবাই জানে একটা মেয়ে কোনোদিন স্কুল মাস্টাররা কাঁদছে, বরং কোনো মাথা তুলে কথা বলে না। পুলিশ কোনো সাহায্য করছে না? না, সাহায্য বলতে ওই পাশে এসে গল্প গুজব করছে, ওইখানে সেখানে দাঁড়িয়ে থাকে। আসল মেন জায়গায় তারা ঘুরছে না, যেখানে আসামি আছে সেখানে যাচ্ছে না। তাহলে কার উপর ভরসা করবো? তাহলে প্রশাসন যদি না পারে ছেড়ে দিক, এটাই তো নাকি? আর ঘরের লোকগুলোকে তুলে নিয়ে যে আমার ছেলেগুলোকে পেটাচ্ছে, গালাগালি দিচ্ছে, বলে খান কি ছেলে, বল তুই সব জানিস কেন? তারা কার ছেলে? আমাকে পুলিশ জবাব দিতে হবে, আমি ছাড়বো না। আমরা তো মরেছি, তারা ভালো করে মরবো। আমরা সব পরিবারে আমরা না খেয়ে আছি, কতদিন আমরা না খেয়ে আছি, আমাদের কি যন্ত্রণা নেই? কি বলতে চাইছেন প্রশাসন? আমাদের কি কোনো ইয়ে নেই, ব্যথা নেই? যার সন্তান তার ব্যথা নেই? ব্যথা কার? ব্যথাগুলো কার? কাদের ব্যথা? প্রতিবেশীরা তারাও কাঁদছে, যে যেখানে মানে হিন্দু মুসলিম সব সম্প্রদায় এসে ঝাঁপিয়ে আসছে, যে আমরা কেমন ধরনের মানুষ তারা জানে। তাহলে বলুন, আমি সুবিচার চাই, সুস্থ ভাবে যেন আমি আসামে চোখে দেখি এবং তার বিচার আমি চাই।